আসসালামু আলাইকুম। আজকে আমরা 2023 সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য আমাদের জব সলিউশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই উদ্দেশ্যে কিন্তু আপনাদের জন্য আমাদের চ্যানেলে বিভিন্ন ইয়ার্ন বেসড জব সলিউশন রয়েছে, প্রাইমারি জব সলিউশন রয়েছে, বিসিএস এর সাবজেক্ট বেসড করে জব সলিউশন আছে এবং আপনাদের জন্য আমরা ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন এবং এভাবে শুনেই আপনারা জব সলিউশনটা কমপ্লিট করে নিতে পারবেন। তো আজকে যারা প্রথমবার এসেছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট যে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রতিদিন এভাবে ভিডিও দেখে পড়াগুলো পড়ে দিবেন। প্রিভিয়াস যত ভিডিও আপলোড হয়েছে সেগুলো দেখে পড়াগুলো পড়ে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা শুরু করি। এটি হচ্ছে বাংলাদেশ তাঁত বোর্ড, এই পদের নাম ফিল্ড সুপারভাইজার, সেই পদে এসেছিল। তো চলুন এখন আমরা সেটি নিয়ে পড়াশোনা শুরু করি। এক কথায় প্রকাশ, ভোজন করার ইচ্ছা বুভুক্ষা। ভোজন করার ইচ্ছা বুভুক্ষা। ভোজন করার ইচ্ছা বুভুক্ষা। যুদ্ধ থেকে যে বীর পালায় না সংসপ্তক। যুদ্ধ থেকে যে বীর পালায় না সংসপ্তক। যুদ্ধ থেকে যে বীর পালায় না সংসপ্তক। দিনে একবার আহার করে যে একাহারী। দিনে একবার আহার করে যে একাহারী। দিনে একবার আহার করে যে একাহারী। উপকারীর অপকার করে যে কৃতঘ্ন। উপকারীর অপকার করে যে কৃতঘ্ন। উপকারীর অপকার করে যে কৃতঘ্ন। যে নারী বীর বীরাঙ্গনা। যে নারী বীর বীরাঙ্গনা। যে নারী বীর বীরাঙ্গনা। ভাবুক এর সন্ধি বিচ্ছেদ ভৌ যোগ উক। ভাবুকের সন্ধি বিচ্ছেদ ভৌ যোগ উক। ভাবুক এর সন্ধি বিচ্ছেদ ভৌ যোগ উক। স্বল্প এর সন্ধি বিচ্ছেদ সুযোগ অল্প। স্বল্প এর সন্ধি বিচ্ছেদ সুযোগ অল্প। নিরাকার এর সন্ধি বিচ্ছেদ নিহ যোগ আকার। নিরাকার এর সন্ধি বিচ্ছেদ নিহ যোগ আকার। নিহ মানে হচ্ছে নয় রস্বইকার তারপর বিসর্গ যোগ আকার, নিহ যোগ আকার। নিরাকার এর সন্ধি বিচ্ছেদ নিহ যোগ আকার। ভুক্ত এর সন্ধি বিচ্ছেদ ভুজ যোগ কয়ত। ভুক্ত এর সন্ধি বিচ্ছেদ ভুজ, ভ রস্বইকার জ হসন্ত ভুজ যোগ কয়ত। ভুক্ত এর সন্ধি বিচ্ছেদ ভুজ যোগ কয়ত। ব্যথাতুর এর সন্ধি বিচ্ছেদ ব্যথা যোগ আতুর। ব্যথাতুর এর সন্ধি বিচ্ছেদ ব্যথা যোগ আতুর। ব্যথাতুর এর সন্ধি বিচ্ছেদ ব্যথা যোগ আতুর। বিপরীত শব্দ অবনত উন্নত। অবনত উন্নত। আকুঞ্চন প্রসারণ। আকুঞ্চন প্রসারণ। তস্কর সাধু। তস্কর সাধু। ঋজু বক্র। ঋজু বক্র। হাল সাবেক। হাল সাবেক। এরপরে হচ্ছে আমরা ট্রান্সলেশন নিয়ে পড়ব। সে শুধু একজন ভালো ছাত্রই নয়, ভালো খেলোয়াড়ও। তো যেহেতু বলছে সে শুধু একজন ভালো ছাত্রই নয়, ভালো খেলোয়াড়ও, এখানে নট অনলি বাট অলসো আসবে। এই যে হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো আ গুড প্লেয়ার। সে শুধু একজন ভালো ছাত্রই নয়, ভালো খেলোয়াড়ও। হি ইজ নট অনলি আ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার। অতি চালাকের গলায় দড়ি। টু মাচ কানিং ওভার রিচেস ইটসেলফ। অতি চালাকের গলায় দড়ি। টু মাচ কানিং ওভার রিচেস ইটসেলফ। অতি চালাকের গলায় দড়ি। টু মাচ কানিং ওভার রিচেস ইটসেলফ। তুমি কলেজ যাবার পূর্বেই আমি বইটি পড়া শেষ করব। আই উইল ফিনিশ রিডিং দ্য বুক বিফোর ইউ গো টু কলেজ। তুমি কলেজে যাবার পূর্বেই আমি বইটি পড়া শেষ করব। আই উইল ফিনিশ রিডিং দ্য বুক বিফোর ইউ গো টু কলেজ। দেখেন ফিনিশ যেহেতু একটা ভার্ব, একটা ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসে সেই ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত করতে হয়। সো আই উইল ফিনিশ রিডিং দ্য বুক বিফোর ইউ গো টু কলেজ। তুমি কলেজে যাবার পূর্বেই আমি বইটি পড়া শেষ করব। আই উইল ফিনিশ রিডিং দ্য বুক বিফোর ইউ গো টু কলেজ। আপন ভালো তো জগৎ ভালো। টু দ্য পিওর অল থিংস আর পিওর। আপন ভালো তো জগৎ ভালো। টু দ্য পিওর অল থিংস আর পিওর। আপন ভালো তো জগৎ ভালো। টু দ্য পিওর অল থিংস আর পিওর। মেয়েটি যেমন বুদ্ধিমতী তেমন রূপবতী। দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইন্টেলিজেন্ট। মেয়েটি যেমন বুদ্ধিমতী তেমন রূপবতী। দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইন্টেলিজেন্ট। মেয়েটি যেমন বুদ্ধিমতী তেমন রূপবতী। দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইন্টেলিজেন্ট। উই শুড বি ডেভোটেড টু গড। We should be devoted to God. We should be devoted to God. He has come of a
respected family. He has come of a respected family. He has come of a respected family. I was surprised at your conduct. I was surprised at your conduct. I was surprised at your conduct. Ill got, ill spent. Ill got, ill spent. Ill got, ill spent. A rough is deaf to all good. A Raj is deaf to all good. A Raj is deaf to all good. এরপর জিকে, আমরা জিকে নিয়ে পড়াশোনা শুরু করব। আচ্ছা, এটার 1 নাম্বার কোথায়? আচ্ছা, এখান থেকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের দাবি কয়টি ছিল এবং কি কি? 7 মার্চের ভাষণের দাবি ছিল 4টি। 7 মার্চের ভাষণের দাবি কয়টি ছিল? 4টি। 7 মার্চের ভাষণের দাবি কয়টি ছিল? 4টি। এখন আসেন কি কিতে। চলমান সামরিক আইন প্রত্যাহার, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া, গণহত্যার তদন্ত করা, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কি কি? চলমান সামরিক আইন প্রত্যাহার, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া, গণহত্যার তদন্ত করা, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু কবে উদ্বোধন করেন? পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? ওকে, মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করেন হচ্ছেন 25 জুন 2022 সালে। পদ্মা সেতু উদ্বোধন করেন 25 জুন 2022। পদ্মা সেতু উদ্বোধন করেন 25 জুন 2022। পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। আর প্রস্থ হচ্ছে 18.10 মিটার। প্রস্থ 18.10 মিটার। প্রস্থ 18.10 মিটার। কোন মশার কামড়েও কোন জীবাণু দ্বারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়? আচ্ছা, কোন মশার কামড়ে জীবাণু দ্বারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়? এডিস মশা ও ডেঙ্গু ভাইরাস, DENV। কোন মশার কামড়ে এবং কোন জীবাণু দ্বারা, আচ্ছা এখানে এবংটা লিখলেই ভালো করে বোঝা যেত যে কোন মশার কামড়ে এবং কোন জীবাণু দ্বারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এডিস মশার কামড়ে এবং ডেঙ্গু ভাইরাস, DENV দ্বারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। কোন মশার কামড়ে, এডিস মশার কারণে এবং কোন জীবাণু দ্বারা, ডেঙ্গু ভাইরাস জীবাণু নাম হচ্ছে DENV দ্বারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হচ্ছে 19.73 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হচ্ছে 19.73 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হচ্ছে 19.73 কিলোমিটার। তবে সংযোগ সড়ক সহ মোট দৈর্ঘ্য হচ্ছে 46.73 কিলোমিটার। সো এটা খেয়াল করবেন, কোশ্চেন আসলে কি বলছে। সো এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হচ্ছে 19.73 কিলোমিটার, বাট যদি সংযোগ সড়ক সহ কাউন্ট করি তখন হবে 46.73 কিলোমিটার। মেট্রো রেল সর্বসাধারণের জন্য কোন তারিখ উন্মুক্ত করা হয়? 29 ডিসেম্বর 2022। মেট্রো রেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় কবে? 29 ডিসেম্বর 2022। মেট্রো রেল সর্বসাধারণের জন্য কত তারিখে উন্মুক্ত করা হয়? 29 ডিসেম্বর 2022। সরকারি 5টি মেগা প্রকল্পের নাম কি কি? পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্প, মেট্রো রেল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, দোহাজারি ঘুমধুম রেল প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। কি কি সরকারের 5টি মেগা প্রকল্পের নাম? পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, মেট্রো রেল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, দোহাজারি ঘুমধুম রেল প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। সরকারের 5টি মেগা প্রকল্পের নাম। সরকারের 5টি মেগা প্রকল্পের নাম কি কি? পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, মেট্রো রেল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, দোহাজারি ঘুমধুম রেল প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ ও অনুচ্ছেদ রয়েছে? ভাগ হচ্ছে 11টি, অনুচ্ছেদ 153টি। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ এবং অনুচ্ছেদ রয়েছে? সংবিধানে ভাগ আছে 11টি, অনুচ্ছেদ আছে 153টি। বাংলাদেশের সংবিধানে ভাগ আছে 11টি
এবং সংবিধানে অনুচ্ছেদ রয়েছে 153টি। বিমস্টেকের পুনরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেকের পুনরূপ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেকের পুনরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ব্রিক্সের পুনরূপ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ব্রিক্সের পুনরূপ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ব্রিক্সের পুনরূপ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি? 4টি। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ হচ্ছে 4টি। কি কি? স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। কি কি? স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। ওকে, তো এখানে আমাদের প্রশ্নের সমাধানটি শেষ হয়ে যাচ্ছে। তো আজকে পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ আছে সেখানে লাইক দিয়ে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সামনে কোন একটি প্রশ্নের সমাধান নিয়ে আবার হাজির হচ্ছি।